গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলছেন যে ডক্টর ইউনূস দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না। অনেকেই এটাকে নাটক বলেছেন। নির্বাচনের ব্যাপারে উনি কনসিস্টেন্টলি একই সময়ের কথা বারবার বলেছেন, কিন্তু তারপর ওনাকে যেন কেন আমরা ট্রাস্ট করতে পারছি না আর কি, যে না তারিখ বলেন, কি দিয়ে খাওয়াবেন, কোন মাছ কি যমুনার না করতোয়ার, তো মাছ কখন ধরছে, সকালে ধরছে না বিকালে ধরছে, তো কোন জাইল্লা ধরছে, অমুক জাইল্লার ইয়েতে কাপড় কি লুঙ্গি কি টাই করা ছিল না টাকনু পর্যন্ত ছিল। মানে এই রকম করে তাকে আসলে খুব পেরেশানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং তার সাথে আপনার ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইন, মিস ইনফরমেশন ক্যাম্পেইন রয়ে গেছে। আগস্টে প্রফেসর ইউনূসকে যেই উদ্যম নিয়ে পুরো জাতি ডেকে এনে একটা দায়িত্ব দিয়েছে, উনি বোধ করছেন যে 10 মাস পরে এসে যারা ওনাকে ডেকে নিয়ে এসে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে সে উদ্যমে ভাটা পড়েছে। ওনার বয়স, ওনার বাস্তবতা এবং ওনার যে সেন্স অফ ডিগনিটি, এইটা আমরা যারা লম্বা সময় পশ্চিমে থেকেছি, আপনি এখন আছেন, আমরা এই মর্যাদা বোধটা জানি আর কি, যে প্রয়োজনে আমার দরকার কি। মানে ওনার সিভিতে তো আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এটা লিখিত আসলে কোনো চাকরির আবেদন করতে হবে না, উনি তো ওইটার উপরে চলে গেছেন। হিস্টোরিক এই অপরচুনিটি। বাস্তবতা তো কারোরই থাকে না। ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কারোরই তো আসলে সিভিতে লিখে কাউকে দেখানোর দরকার নাই যে সাবেক প্রধানমন্ত্রী।